হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ব্রাসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম মিনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাটাচড ব্রিক পিয়ার্স ইন ডাবল ফ্লেমিশ বন্ড। কী করে ম্যাসনরি হয়, কী করে তার কনস্ট্রাকশন ড্রয়িং হয়, তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো। চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। অ্যাটাচড পিয়ার্স ইন ডাবল ফ্লেমিশ বন্ড। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দুটো ছবি রয়েছে। এই দুটো রয়েছে আমার প্ল্যান, আর এই দুটো রয়েছে আমার আইসোমেট্রিক ভিউ। তো ডাবল ফ্লেমিশ বন্ডে বলে দিচ্ছি জিনিসটি কী। এটা হচ্ছে অ্যাটাচ পিয়ার্স ব্রিক পিয়ার্সের এটা ড্রয়িং। এই যে প্ল্যানটা রয়েছে এটা হচ্ছে তোমার, এইটা যদি তুমি 135 কোর্সের জন্য যদি এটা তুমি সিলেকশন করো, তাহলে সেক্ষেত্রে অপরে যেটা থাকবে সেটা তোমার 246 কোর্সের জন্য এটাকে আমরা এইভাবে ইউজ করব। এইটাকে এই কোর্সের উপরে এটা ম্যাসনরি হবে, তার উপরে আবার এটা ম্যাসনরি হবে, নিয়ে এইভাবে এটা চলতে থাকবে। তো এইবারে বিষয়টা হচ্ছে যে আমার এখানে তাহলে থিকনেসটা আমার কত। তো সেক্ষেত্রে দেখো এদিকে যেটা আমার থিকনেস আছে সেটা হচ্ছে আমার ওয়ান ব্রিক থিক বলতে যদি আমি বলি ট্র্যাডিশনাল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার 10 ইঞ্চি উইথ মোটর। যদি বলি মডুলার তাহলে হচ্ছে 200 mm উইথ মোটর। এটা হচ্ছে আমার ওয়ান ব্রিক থিক। এটা আবার এটা হচ্ছে মেন ওয়াল। আমরা শর্টে লিখে দিচ্ছি যেটা হচ্ছে MW, যাতে বুঝতে সুবিধা হয়। আর এদিকে যে পিয়ার্সটা আছে, মানে যেটা হচ্ছে আমার পিলার কিংবা কলম, এটার থিকনেস কত? এটারও থিকনেস হচ্ছে আমার ওয়ান ব্রিক থিক। এটা হচ্ছে আমার কি পিয়ার্স বা পিলার বা কলম, সেক্ষেত্রে হচ্ছে এইটা, এই টোটাল আমার যে থিকনেসটা আমার এখানে দেখাচ্ছে। কী করে হচ্ছে দেখো, তোমার প্রথমে মেন ওয়ালটা বলে দিচ্ছি। এটা আমার কি আছে, একটা তোমার সব থেকে যে ফুল লেন্থ সাইডটা ধরে নাও, যদি এই সাইডটা যদি আমার ফেসিং হয়ে থাকে, তাহলে যেটা ব্রিকের ফুল লেন্থ সাইড সেটা যদি প্যারালাল থাকে তাহলে স্ট্রেচার, আর তাহলে এটা হচ্ছে অটোমেটিক্যালি আমার হেডার। আর স্ট্রেচারকে যদি আমি ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি করে বসাই তাহলে আমার সামনে কী পাবো, আমি হেডারটা পাচ্ছি। তো এক্ষেত্রে দেখো এখানে একটা স্ট্রেচার আছে, তার প্যারালাল একটা স্ট্রেচার তার পাশেই রয়েছে, তাহলে দুটো স্ট্রেচারের যে লেন্থ সেটা যোগ করে কী হচ্ছে আমার এটা ওয়ান ব্রিক থিক আসছে। এবারে পিয়ার্স কী করে আসছে সেটা লক্ষ্য করে দেখো। এইখান থেকে এই যে ফুল লেন্থ এটা হচ্ছে আমার কি স্ট্রেচার, তাহলে এটা অটোমেটিক্যালি এটা স্ট্রেচারটা কী হয়েছে ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি রয়েছে। তার পাশেই দেখো আবার এখান থেকে এই যে চওড়াটা, এটাও কিন্তু আমার কত, এটা হেডারের চওড়া, তাহলে এটা হেডার প্লাস হেডার, তাহলে কত হচ্ছে আমার একটা ফুল লেন্থ পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে ওয়ান ব্রিক থিক। এটা পিয়ার্সের জন্য। ফ্লেমিশ বন্ডে আমরা কি জানি, ডাবল ফ্লেমিশ বন্ডে যে আমরা যখন আমরা কনস্ট্রাকশন করি, তো প্রথমে যদি একটা আমার স্ট্রেচার থাকে, তারপরে একটা আমার হেডার হবে, হেডারের পরে আবার একটা স্ট্রেচার, তারপরে একটা আমার হেডার। তার মানে কি একটাই কোর্সে আমরা অল্টারনেট পজিশনে আমরা একটা হেডার একটা স্ট্রেচার আমরা এইভাবে করে থাকি। এটা ইংলিশ বন্ডের থেকে আলাদা। ইংলিশ বন্ডে কী হয়, একটা কোর্সের স্ট্রেচার তো ওপর কোর্সে হেডার। এটাই কী হয়, একটা কোর্সের স্ট্রেচার হেডার থাকবে অল্টারনেটলি, পাশাপাশি নয়। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইখানে কিছু জায়গায় তোমার হ্যাশ দাগ করা আছে, এটা পুরোটা কভার করা নেই। তো এবার লক্ষ্য করবে এখান থেকে এই যে ফুল লেন্থটা, এটা একটা হচ্ছে কি আমার একটা স্ট্রেচার। এইবারে এইখান থেকে যে আমার এইটা চলে যাচ্ছে, এই যেটা সেটাও কি, এটা আমার স্ট্রেচার। মধ্যেখানে যে আমার জায়গাটা পড়ে থাকবে এটা হচ্ছে আমার হাফ ব্রিক, এটা আমার হাফ ব্রিকের জায়গা এটা। এবার দেখো এদিক থেকে আমার এই যে পুরোটা এলো লেন্থের, এটা আমার স্ট্রেচার, তাহলে অটোমেটিক্যালি আমার এই যে জায়গাটা সেটা আমার হাফ ব্রিক। কেন দেখো এখান থেকে এটা যদি 200 mm হয়, তাহলে এখান থেকে এটা কত 100, তার হাফ। আবার এখান থেকে যদি এটা আমার 100 হয়, তাহলে এখান থেকে এটা কত, এটা আমার 100, তাহলে এটা হাফ। আবার এখান থেকে যে ফুল স্ট্রেচারটা গেছে ঠিক তার মিডলটা এটা 200 হলো, তাহলে এই পয়েন্টটা কত 100, তাহলে এখান থেকে এটা যদি করি তাহলে এটা স্কোয়ার, তাহলে এটা আমার কি হাফ ব্রিকের, এটা হচ্ছে ব্যাট। কিন্তু বিষয়টা হচ্ছে তাহলে এবার এই দুটো জিনিসকে, যে দুটো জিনিস আমার এখানে হ্যাশ করা রয়েছে, একটা কথা বলে রাখি, একটা কোর্সে কি হবে যে আমরা যখন পিয়ার্সটা বানাবো সেই পিয়ার্সটাকে আমরা ভেতর থেকে নেব, কিন্তু পরের যে কোর্স থাকবে সেটা হচ্ছে 246 কোর্স, সেক্ষেত্রে পিয়ার্স যখন বানাবো তখন সেটা নেব বাইরে থেকে, সেটা কিন্তু ওয়ালের মেন ওয়ালের ভেতর থেকে আমার স্টার্ট হবে না। দেখো এখানে শুরু হয়েছে বাইরে থেকে। তো এখানে কী করা হয়েছে, যেখান থেকে শুরু করছি সেখানটায় কী হচ্ছে আমার, যেটা আমার মানে পিয়ার্স যেখানে শুরু করলাম, তো এখানে যে আমি স্ট্রেচারটা দিলাম, তো স্ট্রেচারের পাশের যে আমি কনস্ট্রাকশন মানে যেটা আমি কোর্স দেবো এইভাবে পারপেন্ডিকুলারলি, তো সেক্ষেত্রে কী হচ্ছে আমি
এখানে স্ট্রেচার কিংবা আমি হেডার এখানে দেবো না। এই টোটাল গ্যাপটা এখান থেকে এতটা আমার গ্যাপটা মেনটেন করার জন্য, তার মানেটা কি, মানে এখান থেকে আমার এতটা কত 1 ব্রিক থিক মানে 200 mm প্লাস এটা হচ্ছে কত আমার হাফ ব্রিক থিক, হাফ ব্রিক থিক। এর একটা কথা বলে রাখি, পিয়ার্সের যে আমার প্রজেকশন আমার যেটা হবে, যেটা বাইরের দিকে বল থেকে বেরিয়ে থাকবে, সেটা হচ্ছে কত আমার হাফ ব্রিক থিকনেস আমার বেরিয়ে থাকবে। তাহলে কত এটা হচ্ছে 100, এটা 200, তাহলে টোটালটা কত আমার 300 mm। কী করে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই যে এখান থেকে এতটা আর এখান থেকে এতটা, এইটা তাহলে ব্রিকের কোন পোর্শন, এটা হচ্ছে আমার 3/4 ব্রিক ব্যাট, 3/4 এইটাও ব্রিক ব্যাট, এটা হচ্ছে আমার 3/4 ব্রিক ব্যাট। তা কী করে লেন্থে সমান হলো, এদিকের লেন্থটা টোটালটা আমার 200 mm হয় একটা স্ট্রেচারের, কিন্তু তার 3/4 হলে কত হয়, সেটা হচ্ছে 150 mm। তাহলে এখান থেকে এতটা কত 150, আবার এখান থেকে এতটা হচ্ছে 150, তাহলে কত হচ্ছে 150 mm প্লাস 150 mm 300 mm। তার মানে কত হলো আমার, এখান থেকে এতটা আমি 200 mm আমি কভার করতে পারলাম। তারপর আরও আমি 100 mm আমার এক্সট্রা পড়ে গেলো, যেটা হচ্ছে আমার হাফ ব্রিক থিক, যেটা হচ্ছে আমার পিয়ার্সের যেটা প্রজেকশন যেটা বাইরের দিকে বেরিয়ে থাকছে। তার সঙ্গে দেখো এখানে যে আমি স্ট্রেচারটা বসেছি, যেটা পারফেক্টগুলো বসেছি, সেটা কী হয়েছে, এখান থেকে তো এতটা আমি কি জানি এটা তো 150, কিন্তু এখান থেকে আরও 50 রয়েছে, তো মানে আরও, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে আমার এই টোটালটা হয়ে যাচ্ছে আমার 200 mm। তো এইভাবে আমার তোমার কোর্সের যে প্রজেকশন মানে তোমার করা হয় কনস্ট্রাকশনটা ম্যাসনরি, এরকম করার কারণটা কি হচ্ছে, কারণ একটা যেটা আমার নিচের যে করছি কোর্সটা, সেখানে ভেতর থেকে স্টার্ট করছি, ঠিক তার ওপরটা করছি বাইরের থেকে। সেক্ষেত্রে কী হয়, আমার যে যে আমি ল্যাপিং করবো ভার্টিক্যাল জয়েন্ট যাতে আমার সেম লাইনে না আসে, সেই জন্য আমাকে এটা এইভাবে করা হয়, যাতে আমার ম্যাসনরি যাতে আমার ঠিকমতো স্ট্রেংথ হয়। এই ভিউটাকে আরও ভালো করে বুঝতে গেলে দেখো এখানে একটা ভিউ করা আছে, এই ভিউটা লক্ষ্য করবে, এটা হচ্ছে কি ভিউ, এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। এটা এক্ষেত্রে কি, এই যে ওপরের এই যে টোটাল যে পিকচারটা পাচ্ছি, যে ভিউটা, এই ভিউটা হচ্ছে আমার এইটা, এখান থেকে টোটাল যে আমি ভিউটা পেলাম সেটা হচ্ছে আমার এইটা। যদি বলা হয় এটা এদিকে যদি ফেসিং দিয়ে যদি বলা হয় এটা এলিভেশন করো, তাহলে এলিভেশন করার জন্য আমরা কী পাবো, এখান থেকে আমরা এই লেন্থটা পাবো, এইটা পেলাম পোর্শন, এখান থেকে আমরা এইটা দেখতে পাবো, আর অপর দিকে আমরা তার পাশে আমরা এইটা পাবো, যেটা আমার এদিকে ঢেকে রয়েছে। এটা হলো যদি বলে সাইড ভিউ, তাহলে আমরা এখান থেকে এইটা পাবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা পাবো। রিয়ার ভিউ হলো এটা, আর তলার ভিউগুলো একদম মেন কতগুলো ভিউ আমাদের চাই না পরীক্ষাতে। তো প্ল্যান করার সঙ্গে সঙ্গে যদি অ্যাসিমেট্রিক ভিউটা করে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হয়। তো এখানে দেখো কী আছে, এখানে একটা স্ট্রেচার, দেখো এখানে আমার স্ট্রেচার মিলে গেল, ঠিক আছে। এবারে দেখ আমি কি বলে দিচ্ছি যে এখানে আমার সব কিন্তু ব্রেক দেখানো আছে, সব কি আমার ব্রেক আছে এই জায়গাটা, তার মানে কি, মানে আমি ফুল লেন্থ আমি এখানে দেখাইনি, আমার যেটুকু পোর্শন দরকার আমি সেইটুকু দেখেছি। আমার এইদিকে বলো যে এইদিকে বলো আমাকে কী করতে হবে, ক্লোজার আমাকে ইউজ করতে হবে, সেক্ষেত্রে কী হবে, এইদিকে যেরকম আমি এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমি এখানে ওভারল্যাপটা আমি সরাতে পারবো, সেরকম এখানে তোমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেক্ষেত্রে ক্লোজার দিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট করি। তো এবার দেখো এই যে তোমার হেডার, এই হেডারের সঙ্গে এই হেডারটা মিলে গেল, তারপর দেখো এই যে স্ট্রেচার, এর সঙ্গে এই স্ট্রেচারটা মিলে গেল। এই দেখো মধ্যেখানে যে হাফ ব্রিক ব্যাটটা বেরিয়েছে, সে দেখো সেটা হচ্ছে এটা, দেখো এটা হচ্ছে আমার হাফ ব্রিক ব্যাট। এবার এই যে ফুল লেন্থ স্ট্রেচারটা, এটার সঙ্গে আমার এখানে এটা মিলে গেল। 3/4 দেখো দুটো আছে, দেখো এই একটা 3/4, এই একটা 3/4, এই একটা হচ্ছে 3/4 ব্রিক ব্যাট, এই একটা হচ্ছে আমার 3/4 ব্রিক ব্যাট। টোটালটা আমার কত হচ্ছে 300 mm। তাহলে অটোমেটিক্যালি এটা যদি আমার মেন ওয়ালে যদি এটা শেষ হয়, তাহলে এখান থেকে আরও হাফ আমার প্রজেকশন বেরিয়ে রইল। তারপরে এই একটা স্ট্রেচার, এটা স্ট্রেচার, তারপর দেখো এই একটা স্ট্রেচার, এই একটা স্ট্রেচার, তারপর একটা হেডার, তারপর একটা হেডার, নিয়ে দেখো ব্রেক দেখিয়েছি। এই যে কোর্সটা এখান থেকে যেটা দেখতে পাচ্ছ এতটা, এটা হচ্ছে আমার এইটা, এর তলার নিচের যেটা রয়েছে সে নিচেরটা হচ্ছে আমার এইটা, আবার এইটাই যেটা রয়েছে সেইটারই ওপরেরটা হচ্ছে আমার এইটা, আবার এর যে নিচেরটা রয়েছে সে নিচেরটা হচ্ছে আমার এইটা। তো এইভাবে আমার হয়, মানে একটা কোর্সে যদি 1 নম্বর কোর্সে এটা হয়, তাহলে 2-এ এইটা দেবো, তাহলে 2-এ যদি এইটা দিই, তাহলে 3-তে এটা দেবো, 3-তে দিলে 4-এ আমি এইটা দেবো। তো ওই জন্য আমি জাস্ট দুটো ড্রয়িং করে আমি তোমাদেরকে দেখেছি, দুটো প্ল্যান আছে, আর দুটো আমার এখানে অ্যাসিমেট্রিক ভিউ আছে। এবার এইখানটা দেখো 2/4 কোর্সেই করা হয়েছে, এখানেও সেম, কিন্তু এখানে এই যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে এখান থেকে, এই যে অ্যারেঞ্জমেন্ট টোটাল, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এখানে নেই। এটা ওয়ালের ভেতর থেকে নিয়েছি একটা কোর্সে, তো একটা কোর্সে আমি ওয়ালের কিনে নিয়েছি, বাইরে থেকে নিয়েছি। তাহলে কী হবে, তোমার দেখো এই জয়েন্টটা আমার এইখানটাই পড়ছে, কিন্তু তার উপরে যে জয়েন্টটা, তার উপরে যেটা আসবে সেটা কিন্তু আমার এইখানে আসবে, সেটা ভেতরে কিন্তু কিছু নেই। তার মানে কি,
তারপরেরটা আবার ভেতরে যাবে, তারপরটা আবার এইখানে আসবে। তাহলে সেক্ষেত্রে কি এখানের এই যে লাইনটা সেটা আমার একই লাইনে আসছে না, পার্টিকেল জয়েন্টটা পড়ছে না, যেটা হচ্ছে আমার এখানের এই যে লাইনটা সেই লাইনটা এখানে কিন্তু আমার আসবে না। আবার এখানে যেটা সেটা আমার এখানে আসবে, তার মানে কি এটা আমার ভার্টিক্যাল জয়েন্ট আমার একই লাইনে আসছে না আমার। তো এখানে কী করা যায় দেখো, এখানে আমার একটা হেডার রয়েছে, তো এইটার সঙ্গে এটা দেখো কম্পেয়ার করে এখানে আমার একটা হেডার রয়েছে। তারপরে দেখো পরপর দুটো আমার স্ট্রেচার বসেছে মেকআপ করার জন্য, এটাও পরপর দুটো স্ট্রেচার, কারণ এটাও হচ্ছে 1 ব্রিক থিক, আর এখান থেকে এই যে চওড়াটা এটা হচ্ছে আমার কত 1 ব্রিক থিক, এটা পিয়ার্স 1 ব্রিক থিক, এটা পিয়ার্স। আর এখানেও এই যে চওড়াটা এটা হচ্ছে সেম, এই যে লেখা আছে এখানে যেটা হচ্ছে কত 1 ব্রিক থিক, এটা তোমার মেন ওয়াল মানে MW, আর এটা হচ্ছে আমার পিয়ার্স। এবারে দেখো একটা আমি এখানে হেডার বসেছি, সেখানে আমি একটা আমি হেডার বসেছি। এবার অনেক এটাতে একটা প্রশ্ন আসতে পারে যে এদিকের এই লাইনটা আমি ভেতর দিকে ঢুকেছি, কিন্তু এখান থেকে এই লাইনটা এইটা, তো সেক্ষেত্রে অ্যাসিমেট্রিক ভিউতে দেখো এখান থেকে এই লাইনটা পুরোটা গেছে, এখান থেকে একটা নেমেছে এরকম, কিন্তু এটা কিন্তু আমার এখান থেকে এইটুকু। তো সেক্ষেত্রে কী বলতো, এই যে পজিশানটা এই পজিশানে আমার এটাও আছে, কিন্তু এইখানের এই যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কিন্তু আমার এখানে আসছে না, সেটা কিন্তু আমার এর নিচে রয়ে গেছে। এইখানে যে এই যে লাইনটা বরাবর সেই লাইন বরাবর এটা তো আমার এজ, তাই এদিকে এটাও আমার এজ, তাহলে এজের সঙ্গে তো এজ তো মিলবেই, কিন্তু ভেতরের যে এই যে লাইনটা সেই লাইনটা রয়ে গেছে আমার ভেতরে। ঠিক সেরকম এইদিকে এই যে লাইনটা সেটা হচ্ছে আমি এখান থেকে এটা বাইরে বেঁচে, কিন্তু বাদবাকিটা রয়ে গেছে আমার কোথায় ভেতরে, তো এটা আমার ওভারল্যাপ করে গেছে। তো সেরকম দেখো এখানে দুটো স্ট্রেচার আছে, তারপরে এই দুটো স্ট্রেচার আছে, তারপরে দেখো এই একটা আমার হেডার এখানে, তারপরে দেখো আমার এখানে এই একটা হেডার, তারপরে দেখো এখানে আমার আরও দুটো স্ট্রেচার রয়েছে, দুদিকে দুটো ব্রেক, এদিকে দুদিকে দুটো ব্রেক দিচ্ছি, এখানে আমার একটা আমার স্ট্রেচার রয়েছে। কিন্তু এবারে দেখো বাইরে থেকে আমার ফুল লেন্থ একটা 1 ব্রিক আমার এখানে বসে, যেটা ফুল লেন্থ 1 ব্রিক একটা এখানে আমার বসানো হবে। কিন্তু এর নিচের যে এই দাগটা কোনটা, এই দাগটা হচ্ছে আমার এইটা, এই দাগটা এটা হচ্ছে আমার এইটা, কারণ এর উপরে এই কোর্সটা, তার উপরে এই কোর্সটা, এটার উপরে এইটা, এটার উপরে এইটা, তাহলে অটোমেটিক্যালি আমি দাগটা আমি এখানে পাবো। তবে নিচের যে দাগগুলো এখানে আছে সেই দাগটা আমার এখানে উপরে এসছে, আর এখানের উপরে যে দাগগুলো সেই দাগটা আমার নিচে এসছে, মানে অল্টারনেট ক্রস। তো সাধারণত কী হয়, আমাদের একটা যে স্ট্রেচার থাকে সেই স্ট্রেচারে অ্যাবাভ আর ডাউনে তোমার মধ্যখানে ঠিক একটা করে সেন্টার করে তোমার হেডার বসে যায়। আর ডবল পেন কী হয়, আগেই বললাম যে একটা যদি আমার হেডার থাকে তারপরে একটা স্ট্রেচার, এই একটা যদি হেডার হয় তারপর একটা স্ট্রেচার, তার মানে এদিকে যদি একটা হেডার থাকে তার মানে এদিকে কী হবে, একটা স্ট্রেচার হবে, এদিকেও আমার স্ট্রেচার যাবে। তো এইভাবে আমার জিনিসগুলো কনস্ট্রাকশন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার কোন কোর্সের জন্য, এটা অ্যাসিমেট্রিক ভিউটা যদি দেখা বলা হয় তাহলে এটা হচ্ছে আমার 135 কোর্সের জন্য এটা আমার। আর তার পাশের যেটা রয়েছে এটাও তো আমার একটা অ্যাসিমেট্রিক ভিউ, এই যে অ্যাসিমেট্রিক ভিউটা করা হচ্ছে এটা তাহলে কোন কোর্সের জন্য, এটা হচ্ছে আমার কোথায় 2, 4, 6, এটা কোর্সের জন্য। তো সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ব্রিকের যে ব্যাট, হাফ ব্রিক ব্যাট বলো কিংবা 3/4 ব্রিক ব্যাট বলো, সেটা কিন্তু আমার একটা কোর্সে ইউজ হচ্ছে, কিন্তু তার উপরে যে কোর্স থাকছে সেই কোর্সে কিন্তু আমার কোনো ব্রিক ব্যাট কিন্তু আমি কিছু ব্যবহার করছি না। উইদাউট ব্রিক ব্যাট ব্যবহার করে কিন্তু সেই কোর্সটা আমি কমপ্লিট করতে পারছি, কিন্তু সেইটা কিন্তু আমার একটা কোর্সের জন্য লাগছে। তো এই যে অ্যারেঞ্জমেন্টে এইভাবে তোমার ব্রিক মেশিনারি হয়, এটা তোমার ড্রয়িং। তো এটা কিসের, এটা হচ্ছে অ্যাটাচ পিয়ার্স ডবল ফ্লেমিশ বন্ডে। কখন, যখন তোমার মেন ওয়াল যখন আমার 1 ব্রিক থিক থাকবে আর পিয়ার্স যখন আমার 1 ব্রিক থিক থাকবে, তখন এটা ড্রয়িং। দুটো প্ল্যান, তো দুটো অ্যাসিমেট্রিক ভিউ তোমাদেরকে বোঝানোর জন্য। এরপরে আরেকটা ড্রয়িং আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানেও সেম জিনিস দেখতে পাবে, দুটো প্ল্যান রয়েছে, দুটো আমার আইসোমেট্রিক ভিউ রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এই ড্রয়িংটা আরেকটু অন্য ধরনের, কারণ এখানের যে আমার থিকনেসটা রয়েছে সেই থিকনেসটা হচ্ছে আমার আলাদা। সেক্ষেত্রে দেখো আগেরটা কী ছিল, আমার 1 ব্রিক থিক ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমার থিকনেসটা কী রয়েছে, সেটা হচ্ছে 1.5 ব্রিক থিক। 1.5 ব্রিক থিক মেন ওয়াল, কিন্তু আমার যে পিয়ার্সটা রয়েছে সেই পিয়ার্সটা হচ্ছে আমার 2 ব্রিক থিকের, 2 ব্রিক থিক পিয়ার্স। এটা হচ্ছে আমার 2 ব্রিক থিকের পিয়ার্স, কিন্তু কী করে আসছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে এইটা কত রয়েছে, এই একটা স্ট্রেচার ফুল লেন্থ, তাহলে প্যারালালি বসেছে ফেসিংয়ের সঙ্গে, যদি এটা ফেসিং ধরি তাহলে এটা কত হেডার মানে কত 100 mm, আর তাহলে এটা আমি হাফ এলাম। আরও যদি 1 ব্রিক থিকনেস নিয়ে আসতে হয় তাহলে এইরকমই একটা ইটকে আমি যদি স্ট্রেচারটাকে বসে 90 ডিগ্রি করে পারপেন্ডিকুলার, তাহলে দুইটা হেডার আসবে, কিন্তু ফুল লেন্থে কত পাচ্ছি 200, তাহলে 200 + 100 কত আমার 300 mm, তার মানে কত পেলাম 1.5 ব্রিক থিকনেস এদিকটা পেলাম। কিন্তু এবার এইদিকে যে আমি কত বলছি 2 ব্রিক থিক যে পিয়ারটা আমার, সেটা কী করে আসছে,
এখান থেকে এই যে ইটটা পাচ্ছি এটা কত আমার আছে 100 mm, এদিকে এটা 200 ফুল লেন্থ, আর এটা হচ্ছে 100, তাহলে টোটালটা হচ্ছে 2 ব্রিক থিক পিয়ার্স। কিন্তু কী করে আসছে এবার আমি অ্যারেঞ্জমেন্টটা বলছি। তার আগে একটা কথা বলে রেখে দেখো, মধ্যখানে যে আমার হ্যাশ দাগগুলো দেওয়া আছে এগুলো কিন্তু হচ্ছে ব্রিক ব্যাট। সেই ক্ষেত্রে এই যে মধ্যে যে দাগটা এটা হচ্ছে আবার হাফ ব্রিক ব্যাট, এইটা রয়েছে আমার 3/4 ব্রিক ব্যাট, এটা হচ্ছে আমার 3/4 ব্রিক ব্যাট, এটা হচ্ছে আমার হাফ ব্রিক ব্যাট, এটা হচ্ছে আমার 3/4 ব্রিক ব্যাট, আর এটা হচ্ছে আমার কত 3/4 ব্রিক ব্যাট, আর এটা হচ্ছে আমার হাফ। কী করে হচ্ছে, প্রথম ডবল প্লেসমেন্টে কী হয়, আমরা যদি একটা দিই হেডার, তারপরে দেখো একটা আসছে আমার কি স্ট্রেচার, তারপর আবার একটা হেডার, তারপরে আবার একটা স্ট্রেচার, এইভাবে আমরা একটাই কোর্সে অল্টারনেটলি আমরা বসাতে পারি। সেক্ষেত্রে আমরা যখন ওই দিক থেকে দেখবো তখন একটা হেডার স্ট্রেচার পাবো, আর যদি এদিক থেকে দেখি তখন আমাদের একটা হেডার স্ট্রেচার আমরা পাবো। এটাকে আমাদেরকে মেনটেন করতে হবে ইন কেস ডাবল প্লেসমেন্ট। তো আমি এদিকে একটা কী করলাম, তারপরে একটু দুদিকে দুটো ব্রেক দেখানো হচ্ছে, তার মানে কি এই লেন্থটা ফিক্সড নয়, এটা কাটিং দেখেছি কিন্তু এটা হচ্ছে ফিক্সড। ওভারল্যাপিং করার জন্য কী করতে হবে, আমাকে এসব জায়গাতে ক্লোজার দিতে হয়, সেটা আমি এখানে শো করিনি। তো এখানে যখন আমি একটা ব্রিককে বসালাম স্ট্রেচারকে 90 ডিগ্রি করে, তাহলে হেডার এলো, তাহলে এবার এর পাশে একটা স্ট্রেচারকে দেবো হলো। এবারে এই যে স্ট্রেচার এটা রয়েছে, এটা আমার হচ্ছে হেডার, নিয়ে আবার এদিকটাতে আমি একটা স্ট্রেচার দিলাম, তাহলে আমার এইটুকু জায়গা কভার হলো, এইটা কভার হলো, এইটা কভার হলো, এখন এই দিকটা কভার হতে বাকি আছে। নিয়ে আমি কী করলাম, এইদিকেও আমি একটা ইটকে যদি বসিয়ে দিই তাহলে মধ্যেখানে একটা জায়গা পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে আবার 50 mm, এটা হচ্ছে সরি এটা 100 mm, এদিকে এটাও 100, আর এদিকে হচ্ছে এটাও 100, এদিকে হচ্ছে এটাও 100, কারণ এই স্ট্রেচারটা 200 হলো, এটা কত হচ্ছে 100 হবে, তাহলে 100 যে স্কোয়ারটা এটা কী আসছে আমার হাফ ব্রিক ব্যাট। এইবারে এইখানে যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এর যে পিয়ার্সটা বানানো হয়েছে সেটা কিন্তু ওয়ালের ভেতর থেকে নিয়েছি, কিন্তু তার উপরের যে কোর্সটা সেটা কিন্তু হচ্ছে আমার ওয়ালের বাইরে থেকে। তাতে কি হচ্ছে, আমার ওভারল্যাপ, আমি যাতে জয়েন্টকে আমি ওভারল্যাপ করতে পারি, যাতে আমার একই লাইনে যেন আমার না আসে। তো সেক্ষেত্রে কী করা হচ্ছে দেখো, টোটালটা আমার কত আছে 1.5 থিকনেস, তার কত 300 mm, আবার এদিক থেকে আমাকে আরও হাফ ব্রিকের মতন আমার আরও প্রজেকশন থাকবে। হাফ ব্রিক যদি প্রজেকশন বেরিয়ে থাকে তাহলে কত হচ্ছে, এটা 100, তাহলে এইখান থেকে এটা 100, এটা 200, এটা 100, তার টোটাল কত 400। তাহলে এবারে আমাকে এটা আমাকে কী করে ম্যানেজ করতে হবে জায়গাটা। তো এই যে ব্রিকটা আছে এখান থেকে এটা কত 100 mm, তাহলে আমাকে আরও 300 আমাকে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি 300 যদি নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে আমি যদি এখানে একটা স্ট্রেচার দিই তাহলে আমাকে দিতে হবে একটা এখানে হেডার, তাহলে সেক্ষেত্রে আমার এর ওপরের যে থাকবে সেটা আমার এই জায়গাটায় জয়েন্ট চলে আসবে, এই লাইনটা এক লাইন হয়ে যাবে, কি ভার্টিক্যাল জয়েন্টটা সেম লাইনে পড়ে যাবে, তাহলে সেটা করা যাবে না। তো এই 300কে মেকআপ করার জন্য কী করলাম, দুটো 3/4 ব্রিক ব্যাট আমরা দিয়ে দিলাম, তাহলে কত এখান থেকে এই লেন্থটা 150 mm, এখান থেকে এটা 150 mm, তাই টোটালটা কত হচ্ছে আমার 300 mm। সিম্পল জিনিস। তো এবার এটা যখন হয়ে গেল, তো তখন এইদিকের যে আমার এখান থেকে যে চড়া পেলাম এটা তো আমার 100 mm আছে, এবার এদিক থেকে আমাকে কত 2 ব্রিক থিকনেস করতে হবে। তাহলে আমি কী করলাম, এর পাশে একটা স্ট্রেচারকে বসালাম প্যারালালি উইথ ফেসিং, তাহলে 100 + 200 300 হলো। আবার একটা আমি এখানে 3/4 দিলাম, কারণ এইখানে যে অ্যারেঞ্জমেন্টটা হবে ঠিক সেই অ্যারেঞ্জমেন্টটা আমার এইখানে হবে, দুটো সেম। কারণ দেখো এদিকে হেডার, এটা হেডার, এটা স্ট্রেচার, এটা হেডার, এটা স্ট্রেচার, আবার একটা হেডার, আবার একটা স্ট্রেচার। তো এখানেও আমার এই যে লেন্থ পুরোটা 200, এর মিডিলটা হচ্ছে 100, এখান থেকে নিয়ে পরে একটা বসালাম কি স্ট্রেচার, তাহলে এখান থেকে এটা কত 100 পেলাম, এখান থেকে এটা 100 পেলাম। আবার এদিকে যেটা ফেসিংটা এদিকে একটা বসালাম স্ট্রেচার, তাহলে এখান থেকে এটা কত 100 পেলাম। তাহলে আমার এখান থেকে যে এইটুকুটা সেটা আমার 100ই হবে, তাহলে কত হাফ ব্রিক ব্যাট, ফুল লেন্থ যে 200 mm উইথ মোটর। এবার এখানে যেরকম টোটাল গ্যাপটাকে মেনটেন করার জন্য দুটো 3/4 ব্রিক ব্যাট দিয়েছিলাম, এখানেও সেম 3/4 আমরা দুটো ব্রিক ব্যাট আমরা এখানে দেবো। তো এবারে দেখো, তাহলে এদিকে 3/4 ব্রিক ব্যাট বাইরে আসছে হাফ ব্রিক থিকনেস, এদিকে 3/4 বাইরে আসছে হাফ ব্রিক থিকনেস, তাহলে 100% 200 হয়ে গেলো। 2 ব্রিক করতে গেলে মধ্যেখানে একটা ব্রিক দিয়ে দেবো, সেটা হচ্ছে আমার কত 2 ব্রিক, মানে তোমার টোটালটা কত হলো আমার 2 ব্রিক থিকনেসের আমার পিয়ার্সটা আমার দাঁড়ালো। এই ছবিটাকে আরও ভালো করে বুঝতে গেলে তার অ্যাসেম্বলি ভিউটা আমার এখানে আছে, দেখো বলে দিচ্ছি। এখানে এই যে হেডারটা আছে সেই হেডারটা দেখা হচ্ছে আমার এইটা, এই যে স্ট্রেচারটা সে স্ট্রেচারটা হচ্ছে এইটা। আর এই যে হাফ ব্রিক ব্যাগটা দেখতে পাচ্ছ মধ্যখানে, সেই হাফ ব্রিক ব্যাগটা হচ্ছে আমার এইটা হলো। দুটো 3/4 আছে, এ দেখো এই একটা 3/4, এ দেখো এই একটা 3/4, দুটো এলো। তারপরে একটা হেডার, সেই হেডার হচ্ছে এইটা, এই যে স্ট্রেচার সে স্ট্রেচার হচ্ছে এইটা।
এর মধ্যেখানে যে হাফ ব্রিক ব্যাট, এই দেখো হাফ ব্রিক ব্যাট এখানে বসেছে। এই দুটো 3/4 পর এই দেখো এই একটা 3/4 ব্রিক ব্যাট, এই দেখো এই একটা 3/4 আমার ব্রিক ব্যাট। তার 3/4 মধ্যেখানে কি দুটো আমার স্ট্রেচার পরপর আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে কি এখানে এটা হেডার স্ট্রেচার, এই একটা স্ট্রেচার, এটা হাফ ব্রিক ব্যাট, এখানে এটাও হাফ ব্রিক ব্যাট, এদিকে এইটা হেডার, এ দেখো এখানে এইটা আমার হেডার, এদিকে এটা স্ট্রেচার, এ দেখো এটা আমার স্ট্রেচার, এটা আমার স্ট্রেচার, এই দুটো আমি আগেই দেখিয়েছি। এবারে এই স্ট্রেচারটা আমার এখানে এসছে। এবারে এই যে নিচের যে দেখতে পাচ্ছ এই যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে এইটা, এই প্ল্যান, এই প্ল্যানের অ্যাসিমেট্রিক ভিউ হচ্ছে এইটা। আবার এই যে অ্যাসিমেট্রিক ভিউ আছে, এই অ্যাসিমেট্রিক ভিউ নিচের যে কোর্সটা, সেই কোর্সটা হচ্ছে এইটা, তার প্ল্যান হচ্ছে এইটা। তার মানে কি এর উপরে এইটা 1-এর উপরে 2, 2-এর উপরে 3, এটা যদি আমার 1, 3 যদি 5 যদি আমি কোর্স এটাকে ধরি, তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে আমার 2, 4, 6 কোর্স, মানে একটা কোর্সের উপরে আমার আর একটা কোর্স হবে। এইভাবে তো আমার ব্রিকের কনস্ট্রাকশন হয়, ব্রিক ম্যাসনরি হয়। তো এখানে যেরকম ভেতর থেকে নিচ্ছি আমি ব্রিক ব্যাচটা স্টার্টিং করার জন্য, কিন্তু এখানে নিচ্ছি বাইরে থেকে। তার কারণে একটা জিনিস এখানে দেখো, এখানে দেখো এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা দেখো, এটা কিন্তু আমার এখানে এই যে দেখতে পাচ্ছ নতুন যে অ্যাসিমেট্রিক ভিউ যেটা 2, 4, 6-এ, তো এই যে জয়েন্টটা রয়েছে, এই দুটো জয়েন্ট কিন্তু আমার এইখানে রয়েছে মিডিলটাতে, সেটা কিন্তু আমার তলাতে আছে, ওটা সেটা কিন্তু আমার দেখা যাবে না। তো সেই জন্য এটা আমার এইভাবে এটা করা হয়েছে। তো এটা হচ্ছে আমার হেডার, এ দেখো এটা হচ্ছে আমার হেডার, এ দেখো এটা স্ট্রেচার, এ দেখো এখানে এটা স্ট্রেচার। তারপরে এই যে মধ্যখানে হ্যাচ, এটা হচ্ছে হাফ ব্রিক ব্যাট, তো আমার এখানে হচ্ছে এটা হাফ ব্রিক ব্যাট। তারপরে কি এটা হচ্ছে আমার এদিকে যেটা লম্বা নেমেছে, তাহলে এই দিকটা কি সামনে এটা আমি হেডার পাচ্ছি, তাহলে আমি এদিকে এটা হেডার পেলাম, তার পাশে হচ্ছে স্ট্রেচার, তার পাশে হচ্ছে স্ট্রেচার, তাহলে মধ্যখানে আমার কি হাফ ব্রিক ব্যাটের আমার জায়গাটা আমার এখানে বেরোলো, যেটা আমার এখানে বেরিয়েছে হলো। তারপর আবার আমার হেডার স্ট্রেচার, তো সেক্ষেত্রে দেখো এখানে আমার হেডার আছে, স্ট্রেচার আছে, তারপর কি আছে আবার আছে হেডার, তারপরে স্ট্রেচার, দুদিকে দুটো ব্রেক দেখানো হয়েছে। দেখো এদিকেও আমার হেডার আছে, এদিকেও স্ট্রেচার আছে, এদিকেও ব্রেক, এদিকেও ব্রেক। তাহলে এর মধ্যেখানে কি আসছে আমার হাফ ব্রিক ব্যাট আসছে অটোমেটিক্যালি। এইবারে এইটা হচ্ছে হেডার থেকে স্ট্রেচার, তাহলে এটাও আমার স্ট্রেচার, এদিকে এটাও স্ট্রেচার, এদিকে এটাও হেডার, তাহলে হচ্ছে এটাও স্ট্রেচার বসলো, এদিকে এটাও স্ট্রেচার, এটার মধ্যেখানে হেডার। এবার এই যে মধ্যেখানে জায়গাটা, এটা যেরকম শুরু হয়েছে ভেতর থেকে, এটা যেরকম পুরো ভেতর থেকে নিয়ে পরে এইটুকু জায়গা যেটা আমার স্টার্ট হয়েছে, সেরকম এখানে এইটুকু জায়গাটা হয়েছে কি থেকে বাইরে থেকে, পুরো আউটসাইড। তো সেক্ষেত্রে কি দেখো এখানে যে এই লেন্থটা দেখতে পাচ্ছ, এটা তো আমার হাফ ব্রিক ব্যাট, এখানে আমার এটাও হাফ ব্রিক ব্যাট, কিন্তু এখান থেকে এইটা আমি কি বলেছি যে মেন ওয়ালটা কত আছে 1.5, কিন্তু পিয়ার্সটা কত হচ্ছে 2 ব্রিক থিক, তাহলে এবারে টোটালটা কত আছে 1.5। তো কী করতে হবে, এবার এদিকে আমার হাফ ব্রিক আরও কী আছে প্রজেকশন আমার এটা রয়েছে, এটা যদি হাফ ব্রিক প্রজেকশন থাকে তাহলে এটা কত 100, আর এদিকে এই লম্বাটা কত, এই চওড়াটা এই ডিস্টেন্স এটা 100, তাহলে এটা 100, এটা 100, কত হলো 200। তাহলে এখান থেকে এটা কত আমার 200, যেটা আমরা জানি যেখান থেকে 200, এটা 100, 300 mm। কিন্তু এখানে আমি ফুল ব্রিকটা এখানে বসাইনি, সেক্ষেত্রে এটারও অল্প একটু ভেতর থেকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কী করা হয়েছে দেখো এখানে তোমার এখানে একটা 3/4 ব্রিক ব্যাট দেওয়া হয়েছে, এই একটা 3/4 ব্রিক ব্যাট দেওয়া হয়েছে, আর এটা একটা দেওয়া হয়েছে কি আমার হেডার। তাহলে এটা করতে আমার 100 mm, এর 3/4 হচ্ছে 150, এটা 150, তাহলে কত 150 মানে 300 প্লাস 100 কত হচ্ছে তোমার 400 mm, মানে একটা হচ্ছে আমার কি, তাহলে একটা 2 ব্রিক থিকনেস আমার এখানে এলো। এইখানে দেখো অনেকে একটা জিনিস কোশ্চেন যেটা হতে পারে যে এইখানে এই একটা জয়েন্ট রয়েছে, তারপরে এদিকে একটা জয়েন্ট আছে, যে জয়েন্টে আমি দেখতে পাচ্ছি কি একটা এখানে জয়েন্ট রয়েছে, আমি একটা এখানে জয়েন্ট, কিন্তু এখানেও দেখো কিন্তু সেম, কিন্তু এখানে যে 3/4 বসেছি, এদিকে যে আমি 3/4 দিয়েছি, তার মাঝেও দেখো কিন্তু একটা এখানে জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টটা আমি কোথায় পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে এইখানটাতে। কিন্তু এই জয়েন্টের এই জয়েন্টে তফাৎ আছে, দেখো এই দুটো জয়েন্ট কিন্তু দুটো ধারে, তার মানে কি আমি যদি ভাবি তাহলে কি এটা তো ভেতর থেকে, তাহলে এখান থেকে যদি এতটাকে যদি আমি ইমাজিনেশন করি, তাহলে এই জয়েন্টটা পড়ার কথা হচ্ছে আমার এরকম জায়গাটাতে, আর এটা পড়ার কথা হচ্ছে আমার এরকম জায়গাটাতে, তাহলে কি তাহলে এই জয়েন্টটা কিন্তু আমার এরকম জায়গাতে আসবে, মানে ডট ডট দেখাচ্ছি, তার কারণ এইটার নিচে যেটা রয়েছে সেটা তো এইটা, তাহলে এই জয়েন্টটা আমার ঠিক ওরকম জায়গাতে রয়েছে। আবার এখানে যে এই দুটো জয়েন্ট সেটা যদি ডট ডট দেখা, তাহলে হচ্ছে আমার সেটা হচ্ছে আমার এরকম জায়গাতে আছে। তো এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট না করা হয় তাহলে কিন্তু আমাদের জয়েন্ট আমরা ওভারল্যাপ করতে পারবো না, মানে আমাদের ভার্টিক্যাল জয়েন্টগুলোকে আমাদেরকে সরাতে হবে, যদি না সরাই তাহলে কিন্তু আমার
ম্যাসনরি কনস্ট্রাকশন উইক হয়ে যাবে, ঠিক মতন আমি স্ট্রেংথ পাবো না। আর তাছাড়া এখানেও দেখো একটা স্ট্রেচার আছে, তার মধ্যেখানে ঠিক একটা হেডার, আবার দেখো এদিকে একটা স্ট্রেচার আছে, তো ঠিক তার মধ্যেখানে আমার একটি হচ্ছে হেডার। তো এইভাবে আমার কনস্ট্রাকশন হয়। তো আজকের যে ক্লাসটা হলো সেটা কী নিয়ে হলো, অ্যাটাচড পিয়ার্স ইন ডবল ফ্লেমিস বন্ড। ডবল ফ্লেমিস বন্ডে কী করে আমরা পিয়ার্স তৈরি করবো, পিয়ার কিংবা কলমস, দুটো থিকনেস, মেন ওয়াল যদি 1 ব্রিক থিক হয় আর পিয়ার যদি 1 ব্রিক থিক হয়, তার কী করে হয়, তার দুটো প্ল্যানের সঙ্গে আমার দুটো কি আইসোমেট্রিক ভিউ। আর মেন ওয়াল যদি আমার 1.5 ব্রিক থিক হয় আর পিয়ার্স থিকনেস যদি আমার 2 ব্রিক থিক হয়, তাহলে কী করে বানাবো, তার দুটো প্ল্যান আর দুটো হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। মেসোরির ক্ষেত্রে পিয়ার্সের সঙ্গে যদি আইসোমেট্রিক ভিউটা করে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার যে ড্রয়িং করবে তার ড্রয়িংয়ের প্রেজেন্টেশন আরও বেটার হবে। এইটা দেখে পরে সবাই সেটা আরও ভালো করে বুঝতে পারবে। তো নেক্সট ক্লাসে আমি আবার নতুন একটি কোনো টপিক নিয়ে ভিডিও নিয়ে করে তোমাদের সামনে আমি উপস্থিত হব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তো তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেই বইগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে, ফলে ড্রয়িংগুলো প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।